সুদীপ, আজকে গা কিন্তু গরম হচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। চলে আয়, এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এই দেখ, রাস্তার পাশে একটা ক্যানেল মতো আছে। এই যে জায়গাটা আছে, চল এই জায়গাটায় দুজন মিলে একটু এক্সারসাইজ করি, নাহলে আর চলতে পারছি না। এত ঠান্ডা, এত ঠান্ডা, আপনার বললে বিশ্বাস করবেন না। অনেক হয়তো বাড়িতে ঘুমাচ্ছেন, বুঝতে পারছেন না যে কী ঠান্ডা। আমাদেরও ভালো লাগছে না, কিন্তু বেরিয়ে পড়েছি একটু শরীর চর্চা করা বা প্রকৃতির মধ্যে থাকা। আমরা চেষ্টা করি প্রকৃতির মধ্যে থাকতে, খুব ভালো লাগে। এবং একটা বয়সের পরে সকলেরই উচিত, ছোট বড় সকলের একটু এক্সারসাইজ করা। বা আমরা যে সকালবেলা বেরিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, আপনারা দেখতে পাচ্ছেন, টুপি পরেছি, এইটা দেওয়া আছে, মানে কোনো রকম ঠান্ডা আটকাতে পারছি না। চল আমরা একটু এই ফাঁকা জায়গাটা, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আছে, আমি আর সুদীপ আছি, দুজন মিলে আজকে একটু এক্সারসাইজ। তাহলে সুদীপ করবি তো? ঠিক আছে, তাহলে রেডি, আপনারা দেখতে থাকুন। জঙ্গল টঙ্গলে যাই, কোনো সময় এক্সারসাইজ করি না, কিন্তু আজকে এত ভোরবেলায় বেরিয়েছি আর এত ঘন কুয়াশা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এক্সারসাইজ যেখানে করছি, আমাদের পেছনে কিছু দেখা যাচ্ছে না, আর প্রচণ্ড ঠান্ডা। মানে আমাদের এত কষ্ট হচ্ছে, এত আমরা জোরে দৌড়ে আসছি, হেঁটে আসছি, কিন্তু গা গরম হচ্ছে না। যার জন্য এরকম একটা নির্জন ফাঁকা জায়গা দেখে আমি সুদীপকে বললাম, সুদীপ চল আমরা একটু গাটা গরম করে নিই। যার জন্য একটু হালকা আমরা এক্সারসাইজ করে নিলাম। ভিডিওটা আপনারা দেখবেন, যদি ভালো লাগে একটু কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ঠিক আছে, আমরা এখনও 7-8 কিলোমিটার হেঁটে আমরা যাব, অনেকটা রাস্তা, যেতে যেতে আমাদের কিছুটা এক্সারসাইজ হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো টাটা, ভাই। চলো সুদীপ।